পরে আমার মনে হয় না তাকে নিয়ে আমার কোনো কথা বলা উচিত। ভালো নেই একদমই আমি। তারপরেও যখন আমাকে নিয়ে লাইভ করে এত উল্টোপাল্টা বলেছেই, তো হয় ব্যাপারটা ক্লিয়ার করা উচিত। হ্যাঁ আমি পড়াশোনা করি, তো আমার দিক থেকেও মনে হয় নয় মানুষ হয়তো আমাকে শুধু শুধু ভুল বুঝে আজে বাজে কথা বলবে, আজে বাজে কমেন্ট পাস করবে, তার থেকে সে যেমন নিজের মতো বলে দিয়েছে যা ইচ্ছা তাই, তাই আমিও নিজের দিকটা ক্লিয়ার রাখতেই পছন্দ করবো। হাই দিদি। তো একটু লোক হোক তারপরে আমি বলছি। গুড ইভিনিং। হ্যাঁ দিদি তোমার এজ কত? আমার এজ বলো তো দেখে কত? এখানে অনেক কথা বলবে দিদি। হ্যাঁ একদম। কত এজ? 18 বছর। দিদি রিপ্লাই করো। হ্যাঁ বলো দিদি ভাই আমার নামটা নাও প্লিজ। কেমন আছো বলো। তো হচ্ছে আমি তো সব তো সেদিন তুমি আর তোমার শাশুড়ি লাইভে ছিলা, সেদিন আমি আর আমার শাশুড়ি লাইভে ছিলাম। আর সেদিন আমার শাশুড়ি আমাকে আমার আর আমার শাশুড়ির মধ্যে একটু ঝামেলা হয়, তো সেটা নিয়ে আমার শাশুড়ি তো একদম সোশ্যাল মিডিয়ায় লাইভই করে দিল। আমি তাকে শুধু বারণ করেছি যে প্লিজ লাইভটা করো না, এটা হলো সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসার জিনিস না। শাশুড়ি বৌমা থাকলেই ঝামেলা হবেই, সংসারে ঝামেলা হবেই, তাই বলে এটাকে লাইভ করার জিনিস না। তো সে আমার কথা মানেনি। তোমরা লাইভ দেখলে বুঝতে পারবে। দিদিভাই তোমার শাশুড়ির এজ কত? আমার শাশুড়ির এজ আমার শাশুড়ি ভালো বলতে পারবে। পেমেন্ট लेने के बाद सो नहीं। কি বুঝলাম না তোমার কথা। তো লাইভে একটু লোক হোক আমি বলছি। গলায় হারটা খুব সুন্দর। শাশুড়ির এজ কত বলো না। আমি সত্যি বলছি আমার শাশুড়িকে নিয়ে আমি কোনো গসিপ করতে চাই না, কারণ সে যা করেছে আমাকে নিয়ে লাইভে, তারপরে আমার মনে হয় না তাকে নিয়ে আমার কোনো কথা বলা উচিত। দিবা তোমার শাশুড়ির এজ কত বলো। আমি শাখা সিঁদুর পরে আছি, তারপরে এত নোংরা একটা কমেন্ট করা উচিত? হ্যাঁ আমি পড়াশোনা করি, তো আমার দিক থেকে মনে হয় ব্যাপারটা ক্লিয়ার করা উচিত। নয় মানুষ হয়তো আমাকে শুধু শুধু ভুল বুঝে আজে বাজে কথা বলবে, আজে বাজে কমেন্ট পাস করবে, তার থেকে সে যেমন নিজের মতো বলে দিয়েছে যা ইচ্ছা তাই, তাই আমিও নিজের দিকটা ক্লিয়ার রাখতেই পছন্দ করবো। হাই দিদি ভাই কেমন আছো? ভালো। তো একটু লোক হোক তারপরে বলছি। গুড ইভিনিং। হ্যাঁ দিদি তোমার এজ কত? আমার এজ বলো তো দেখে কত মনে হচ্ছে? তার আমার বয়সের থেকে আমাকে বেশি ইয়ে লাগে না, আমার যতটা বয়স তার থেকে বেশি তো বলছো। চুলটা দেখো কি হয়ে গেছে, পাগলির মতো হয়ে গেছে চুলটা। বেশি বলছো কেন? অত আমার বয়স অত না, ঠিক করে বলো। তোমার তোমার শাশুড়ির মুখ টিয়া, তোমার শাশুড়ি দুমুখ সাপ। আমি এই ব্যাপারটাই ক্লিয়ার করবো যে আমার শাশুড়ি আমার নিয়ে যে লাইভটা আগের দিন করেছে, আমি শুধু তাকে বলেছি আমার অন্যায় যে তুমি লাইভটা বন্ধ করো। এটা নিয়েও অনেক অনেক উল্টোপাল্টা কথা বলেছে, আমাদের বাড়ি থেকে বের করে। আমি কমেন্টগুলো তোমাদের শো করবো, তার আগে তোমাদের লাইভটা আমি চালিয়ে দেখাই যে কি বলছে না বলছে। কালকে কি বললো সব শেয়ার, তুমি খালি ভিডিও দেয় বাস। মুম্বাই মায়ের সাথে আমার ঝগড়া হতো, সেটাকে আমার মা এসে লাইভে বলতো, কিন্তু শাশুড়ি মাকে মায়ের জায়গায় দিয়েছিলাম, কিন্তু সেখান দাঁড়িয়ে সে কি করলো, তার সাথে আমার দু এক কথা কাটাকাটি হলো। সে কি করলো যে লাইভ করলো, লাইভে আমার নামে বদনাম করলো, আমার নামে উল্টো পাল্টা বললো, এ করলো ভালো করেছে, তার মন চেয়েছে সে করেছে। আমি তাকে নিয়ে আর বেশি মাতামাতি করতে চাই না। তোমার জন্য একটা গিফট দেবো। কি গিফট গো? শাশুড়ির সাথে কি ঝামেলা হয়েছে দিদি? ঝামেলা হয়েছে বলতে ঝামেলা আমি করিনি, সে চাই না আমার সাথে একবারিতে থাকতে, এইটাই হলো আমাদের ঝামেলা। তার আমার সাথে অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়, আমার রান্না খেতে প্রবলেম হয়, ব্যাস। আমার এসএমএস করছো না কেন বলো? আমি তোমার ভিডিও রায়গঞ্জ থেকে দেখছি, আমার নামটা নিও প্লিজ। কেমন আছো বলো দিদি? নদিয়া দেবগ্রাম কিন্তু আমার বাড়ি। ও তাই, দেবগ্রাম তো এই তো আমার বাড়ির কাছে। তোমার শাশুড়ি কেমন? আমার শাশুড়ি খুব ভালো, শুধুমাত্র তার একটু মাঝে মাঝে আমাকে সহ্য হয় না, ব্যাস, এর থেকে বেশি কিছু না। দোষটা তোমার, তুমি আগে অনেক নিয়ে ভিডিও করেছো। দোষটা তোমার, তুমি আগে ওনাকে নিয়ে ভিডিও করেছিলেন, ঠিক বলেছো। আমারই দোষ যে আর কিছু বলবো না। দিদি তোমার এজ কত? আমার এজ বলে দেখি কত মনে হচ্ছে। আমি প্রথমে লাইভে প্রথমে বলেছি আচ্ছা তোমার শাশুড়ি লাইভ করেছে বলে তোমাকে করতে হবে। আমি তো লাইভ করছি না, আমি দেখবে এই চ্যানেলে আগে দুবার লাইভে এসেছি, সেটা নিয়ে আমি লাইভে সবার সাথে গল্প করার জন্য আসি না। আমি আমার শাশুড়িকে নিয়ে কোনো কথা বলতে চাই, কমেন্ট করছে জন্য আমি বলেছি। আমি ওনাকে নিয়ে কোনো কথা বলতে চাই না, উনি আমার না সম্পর্কে যা ইচ্ছা বলুক, আমার কিছু যায় আসে না, ব্যাস এই জন্য। আচ্ছা ঠিক। আরে বাবা একটা মজা করছি গো, মজা করছি। তুমি ছিল তাহলে আমি ভুল করেছি। আমি একটু কড়া ভাষায় উত্তর দিতে পছন্দ করি, তো তাই আমি খারাপ। ডিজিটাল শাশুড়ি শাশুড়ি শ্বশুরি কি শাশুড়ি বৌমা, শাশুড়ি বৌমা মা যে আমার বাড়ি সত্যি খুব গরিব, আর সেখানে দাঁড়িয়ে কখনোই আমার প্রথম দিকে তো মেনে নিচ্ছিল না। তারপরে এক মিনিট। হ্যালো 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 জামাইবাবু প্লিজ বলো তোমার মুনমুন, আমি তোমার প্রবলেমের জন্য আমার সত্যি খারাপ লাগছে, আমি ভুগেছি অনেকদিন ধরে, আমি জানি পাবলিক হয়ে যাবে এর জন্য নাম্বার দিলে তো উল্টো পাল্টা অসভ্য ছেলেপেলে ফোন করবে, বলে দেবো। আর সত্যি কথা বলতে আমি তো এখন আপাতত ভগবান যেরকম রেখেছে তেমন আছি। আমি খুব খুশি আমার নামটা নিয়ে। আকাশের আমি কি করবো বলো? আমি তার সাথে তাল মিলিয়ে তার নামে বদনাম করতে হবে? আমার বদনাম করার কোনো দরকার নেই। বাজার থেকে নিয়ে আসে আমাকে তো দেবেই না, আর বুঝলে ঘরে দরজা দিয়ে খেয়ে নেবে, আমাকে দেয় না।
আমি যতই মানে আমি যখন আর খেয়ে প্লেটটা বাইরে রেখে দেবে আমার জন্য, যে শাশুড়ি আছে টাকা নেই, শাশুড়ি মা প্লেটটা দেবো, তাহলে আমি কি করবো বলো? আমার মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না, আমি কেমন ওর যা মুখ, ও যা বলে গেছে, সে আর আমার কিছু বলার নেই। আমি আর কমেন্টের আজকে আমি কমেন্টের উত্তর দিতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। গ্যাস হয়ে গেছে, এক গ্লাস জল পর্যন্ত দেয় না। একদিন আমার হচ্ছে গলায় ভাত বেঁধে গেছে, কি হয়েছে তোমার? আমার খুব কষ্ট হচ্ছে, শরীরটা ভালো না। বাবাকে ফোন করো, ওটাকে দেখাও। তাহলে ওর বাবা তো বাড়িতে নেই, ওর কি উচিত ছিল? ওর কি উচিত ছিল যে আজকে বলে আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে গেল? জীবনে তো মাথাটা আসতে দেয় না, জীবনে বলে না মা আসো মাথায় তেল দিবি। আমি মনে হয় আমি ওকে শাশুড়ি মা বলি, কেন বলি জানো তো? যে আমি তো সব কাজ করি, সেজন্য আমি ওকে শাশুড়ি মা বলি। তারপরে মেয়ে কখনো নিজে নিয়ে হয় না, এক গাছের ছাল এক গাছে লাগে না, আমি লাগাতে পারি আর হবে না, কখনো হবে না, আমি লাগাতে পারি আর লাগবেও না। এত ভালোবাসি, টিয়া এটা কর, টিয়া ওটা কর, টিয়া মা, টিয়া বাচ্চা, টিয়া সোনা সোনা, পরে শোনা কখনো নিজের শোনা হয় না। যদি আমার পেটে নিয়ে থাকতো তাহলে আমার পুত্রটা বুঝতো, আমার মায়েরা বুঝতো, আমার মায়েরা বলছে না কি করবো বলো? আমার ছেলেটার কথা কিছু বলবো না, পুজো আশা করলে কি বলবো, আমার কিছু বলার ভাষা নেই, সত্যি কথা। তো তোমাদের পেটে যদি ছেলে হয়ে থাকে তোমরা কেউ ছেলে দিয়ে দিও না, তাহলে আমার কাটতে হবে সারা জীবন। কি তুমি এখানে কি যাও এখান থেকে, ছড়ো, আমি লাইভ করছি, পরে যখন যাও না গো, আমি ভালো নেই, আমার মতো অভাগিনী পুরা কপালি যেন পৃথিবীতে না জন্মায়। আমার সত্যি কপালটা খারাপ জানো, আমার এত কপাল খারাপ, আমার কপালের মতন কপাল যেন কারণ না হয়। আমি কি কুক্ষণে আমি মেয়েকে বাড়িতে ঘরে তুলেছিলাম, কি কুক্ষণে, কি উল্টোপাল্টা কথা, সহ্য করা যায় না। কথা তো না মনে হয় কি জানো, সেই বীজ দিয়ে যদি ইঞ্জেকশন দেয় না কারো শরীরে যেরকম হয়, ঠিক সেরকম। আমি কখনো কোনোদিন সোশ্যাল মিডিয়ায় ওর নামে বদনাম কখনো করিনি, কিন্তু আজকে আমি ওর নামে বদনাম না করে পারছি না। কেন করবো না বলো? ও আজকে থেকে কিন্তু আমার নামে সোশ্যাল মিডিয়ায় বদনাম করছে না, এই শরীর খারাপ করে বদনাম করলো, তারপরে মেন কথা আইসক্রিম নিয়ে বদনাম করলো। তোমরাই বলো তো, তুই আমার একটা বৌমা, তুই যদি ভালো ব্যবহার করতিস তাহলে তোকে দিতাম না, তোকে সব দিতাম। কিন্তু ও প্রথম থেকে আমার সাথে খারাপ আচরণ করে, আর আমারও দেওয়া হয়ে ওঠেনি, হাতে অবস্থা ভালো ছিল না, ভাবছিলাম যে দেবো 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 দেবো, এবারই ভাবছিলাম পুজো দেবো, আর দেবো না। কেন দেবো? আমার দিয়েও নাম নেই, না দিয়েও নাম নেই, বদনামের গাড়ি তো বদনাম করে না, তোরা করে নে, আমার আর প্রয়োজন নেই, কিছু প্রয়োজন নেই আমার, কিছু প্রয়োজন নেই। কি হবে জিনিস, আমি নিজেই থাকবো না ওদের কাছে। ভেবেছিলাম জানো তো, ভেবেছিলাম একটা ছেলে নাতিপুতি হবে, কত শখ আল্লাহ, এটা সেটা, নাতিপুতি মুখে না, ও আর আমার কি করবে ওই জানে, ওস্তা ব্যবহার ধরতেই যাবে না, আমার বাচ্চা করবে না, এই করবে না, সেই করবে না, ও জানি বাবা। হ্যাঁ মেশোটাই ভালো আছে, মেশোটাই যেখানে এসেছিল চলো শোবে না, ঘুমাবে না, আমার ঘুম আসছে না গো। ও যখন সোশ্যাল মিডিয়ায় মানে বদনাম করতে পারে, আমি কেন করবো না বলো? আমি সারাদিন কাজ করি, সংসার করি, এই করি সেই করি, ঘর মুছি, বাসন মাজি, উঠুন ঝাড়ি, সব কাজ আমি করি। তুমি জানো আমাদের মানে যতই আমার হাসিন চাকরি করবো, সবসময় মানুষের একরকম থাকে না, আমাদের একটু মানে খারাপ সময় যাচ্ছে, তার জন্যও মানে আমাকে কথা শোনাই বলবো, একটু থেকে একটু পাচ্ছি না, তুমি কি করবো বলো? আমার কিছু করার নেই। তো খুব রাতে আসবে না, তোমরা সবাই আমার পাশে থাকো, আমার লাইভটা শেয়ার করে দাও, আর সবাইকে জানাও যে এরকম বোমা যেন কারোর ঘরে না আসে। আবার অনেকে কমেন্ট করছে টিয়া দিদিকে ভালোবাসতে শেখো, কি ভালোবাসবো কি আমি? যারা কমেন্ট করছো তোমরা ওর সঙ্গে এসে থাকো, ওকে ভালোবাসো, ওকে দেখো ও ভালোবাসার যোগ্য কিনা। আমি তো ভালোবাসা দিতে পারলাম না, আমি কখনো ভালোবাসা দিতে পারলাম না, আমি ভালোবাসা দিতে পারিনি ওকে। আচ্ছা ঠিক আছে, আমি খারাপ, ও তো সবসময় বলে আমি খারাপ, তাহলে তুই তো ভালো, তাহলে তোর মধ্যে পরস্পর আছে, তাহলে তুই সেই পরস্পর দিয়ে আমাকে শোনা করে নে। আমি তো শোনা করতে পারলাম না, কিন্তু কি বলতো, ও শুনবে না আমার কথা, ও কিছুতেই আমার কথা শুনবে না, প্রথম থেকেই আমার কথা শুনবে না। রান্না তো কোনো দিন করবে না, সবসময় রান্না আমি করবো। আমার ভালো লাগে, আমার এত খারাপ লাগে, এত কষ্ট হচ্ছে বিশ্বাস করো। আমার হাসপিটাল থেকে ডাকছে, আসো আসো আসো, আমাকে পরে যাবো। সবাই এরকম বলে গো, সবাই এরকম বলে।